নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া যাতে আর হামলা করতে না পারে সেজন্য এই প্রস্তাব দিয়েছেন তিনি। সরাসরি সংঘাতের আগে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানি যুদ্ধবিমানের তাড়া খেয়ে রীতিমতো পালিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন। যুক্তরাষ্ট্রে 2017 সালের পর প্রাণঘাতী H7N9 বার্ড ফ্লুর ব্যাপক প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। ছড়িয়ে পড়া এ ফ্লুতে মৃত্যুহার 39%। H7N9 বার্ড ফ্লুর প্রাদুর্ভাব একটি পোল্ট্রি ফার্মে শনাক্ত হয়েছে। নাইজারে 13 সেনা নিহত হয়েছে। নাইজারে ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দুটি পৃথক সংঘর্ষে এ ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে পশ্চিম তিলাবেরি অঞ্চলের একটি সোনার খনির স্থানে। এই আদেশে স্বাক্ষরের মাধ্যমে প্রধান একটি নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবেন ট্রাম্প। স্বাক্ষর হওয়ার আগেই ডেমোক্রেটিক রাজ্য অ্যাটর্নি জেনারেলদের একটি দল এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পুতিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছেন। পুতিনের কথা বাস্তবতার সঙ্গে খুবই বেমানান। জ্বালানি অবকাঠামো সহ 150টি ড্রোন হামলা হয়েছে। বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে লক্ষ্যবস্তু বানানো এবং তার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণার অভিযোগ করেছেন ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার আইনজীবীদের তরফে দুদককে একটি চিঠি পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে জানিয়েছেন, এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে। ওয়ার্ল্ড হ্যাপিনেস 2025 প্রতিবেদন মতে বিশ্বের মাত্র 13টি দেশের মানুষ বাংলাদেশের মানুষের চেয়েও বেশি অসুখী। এবছর 147 দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান 134। 70 বছরে পা দিয়েছেন হলিউডে ডাই হার্ড সহ অসংখ্য অ্যাকশন সিনেমার জনপ্রিয় অভিনেতা ব্রুস উইলিস। গত 2-3 বছর তিনি অসুস্থ থাকলেও এই মাইফলক জন্মদিনের সময়টিতে তিনি ভালো আছেন।